হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা 34 পৃষ্ঠার গণিত পঞ্চম শ্রেণী 34 পৃষ্ঠার মৌলিক উৎপাদককে প্রকাশ করব। বিষয়টা জানবো মৌলিক উৎপাদক কী বা মৌলিক সংখ্যা কী। প্রথমত যদি আসি আমরা মৌলিক সংখ্যা কী। কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা শুধু দুইটি হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যার সংজ্ঞাটা যদি সহজভাবে বলি তাহলে হচ্ছে কি, আরও সহজভাবে বলতে গেলে হচ্ছে কি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে কী সংখ্যা বলে? মৌলিক সংখ্যা বলে। এখন প্রশ্ন হচ্ছে আসলে এক কোন ধরনের সংখ্যা? এক কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? তাহলে হচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে এক কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা হচ্ছে কি এক। যেহেতু এক কোনো মৌলিক সংখ্যা নয়, বলছে কি এক কোনো মৌলিক সংখ্যা নয় কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে, এই কারণে এক মৌলিক সংখ্যা নয়। নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় কেন? এটা হচ্ছে কি, আমরা কি করতাম, ব্যাখ্যা দিতাম। নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় এবং কেন। 4 অবশ্যই মৌলিক সংখ্যা না, এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। কারণ হচ্ছে চারের কয়টা গুণনীয়ক আছে? 3টা গুণনীয়ক আছে। 9 অবশ্যই মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। 21 হচ্ছে যৌগিক সংখ্যা। 33 যৌগিক সংখ্যা। 37 হচ্ছে কি মৌলিক সংখ্যা। 37 হচ্ছে মৌলিক সংখ্যা। 43 মৌলিক সংখ্যা না, কারণ 3 21 43। 49 মৌলিক সংখ্যা না। 57 হচ্ছে মৌলিক সংখ্যা না। তারপর আপনার 59 হচ্ছে মৌলিক সংখ্যা। 63 মৌলিক সংখ্যা না। তারপর 66 হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা কয়টা পাইলাম এবং কেন? বলছি কি 9 এর গুণনীয়ক আছে 9, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1, 21 আছে 21 হচ্ছে 3, 7, 21, 33 আছে 3, 11, 33, 37 হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 43 আছে 43, 21, আরও অনেক সংখ্যা আছে। 49 আছে গুণনীয়ক আছে 59 হচ্ছে কত? মৌলিক সংখ্যা। 1 এবং 59 ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, এই জন্য 59 হচ্ছে মৌলিক সংখ্যা। 63 গুণনীয়ক আছে 63, 21, আরও অনেক আছে। তারপর হচ্ছে কি 67 কোনো নেই, গুণনীয়ক নাই 67। তাহলে আমরা এখানে কী পেলাম? 37 এবং 67 হচ্ছে কি মৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা জানবো আসলে 1 থেকে 100-র ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে। সো এখানে মৌলিক সংখ্যার চার্ট সহ সবগুলা দেওয়া আছে। তো প্রথমে যদি আমি বলি 1 থেকে 100-র ভিতরে মোট মৌলিক সংখ্যা আছে হচ্ছে কি 25টি। এবং এটি যদি আসলে 1 হচ্ছে মনে রাখা যায়, অর্থাৎ মোবাইল নাম্বারের মতো করে মনে রাখার চেষ্টা করলে হচ্ছে কি 44, 22, 32, 30, 21, 44, 22, 32, 30, 21। এটা হচ্ছে খুব সহজে মনে রাখার জন্য 1 থেকে 125 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার সহজ কৌশল হিসেবে ধরে নিতে পারেন। কি বলছে? 44, 22, 32, 30, 21। 44, 22, 32, 30 হচ্ছে কত? 21। সো 1 থেকে আসলে এখানে চারটে খুবই সুন্দরভাবে দেওয়া আছে। হচ্ছে কি সীমা, মানে 1 থেকে 100-র ভিতরে সীমারেখা মৌলিক সংখ্যা মোট কয়টি আছে এবং সর্বমোট। সীমা হচ্ছে কি 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 4টি। কি 2, 3, 5, 7, মোট হচ্ছে 4টি। আবার হচ্ছে কি 11 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 11, 13, 17, 19। আবার হচ্ছে কি 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 23, 29। তারপর হচ্ছে কি 31 থেকে 40-এর ভিতরে 2টি আছে, 31, 37, 2টি। 41 থেকে 50-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 3টি, 41, 43, 47। 51 থেকে 60-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কত? 53, 59, 2টি। এবং 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি, 61, 67। 71 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা আছে তো 3টি, 71, 73, 79। তারপর হচ্ছে কি 81 থেকে 90-এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টি? 2টি, 83, 89।
এবং 91 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা আছে হচ্ছে একটি। অর্থাৎ আমরা যদি এটা হিসাব করি যে আসলে 100-র ভিতরে 25টা আছে কিনা, তাহলে দেখতে পারবো যে হচ্ছে কত 4, 8, 10, 12, 15, 17, 19, 20, 21, 22, 23, 24 হচ্ছে 25। অর্থাৎ 1 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে কি 25। এখন সর্বমোট অর্থাৎ সহজে যদি মনে রাখতে পারি, খুব সহজে মনে রাখার জন্য হচ্ছে কি 1 থেকে 10-এর ভিতরে 4টি। এটা আপাতত আমাদের যারা প্রাথমিক পর্যায়ে তাদের প্রয়োজন নেই। প্রাথমিক পর্যায়ে যারা আছে এইটুকু 1 থেকে 100 পর্যন্ত শিখলেই ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।